বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চেম্বারে একটা পেশেন্ট আসছে। 12 বছরের একটা মেয়ে। তার অসুবিধা হচ্ছে যে সে যখনই এই পড়তে যায় বা পড়ে 5-10 মিনিট পরই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো তার মা নিয়ে আসলো, বলল যে মেয়েটার মনে হয় পাওয়ারের সমস্যা আছে, যে সে কেন পড়তে গেলে তার মাথা ব্যথা হয় এবং সে 5-10 মিনিট পর আর বইয়ের মধ্যে চোখ রাখতেই পারে না। পরে মেশিন দিয়ে পরীক্ষা করে দেখলাম চোখের তার পাওয়ারের কোনো সমস্যা নাই। তাহলে তার সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে তার চোখের মাসেলের দুর্বলতা। আমরা যখন দূরে তাকাই তখন আমাদের চোখ সোজা থাকে, কিন্তু যখন আমরা বইয়ের দিকে তাকাই চোখ দুটা ভিতরের দিকে যায়। কিন্তু ওই পেশেন্টটার পরীক্ষা করে দেখলাম যে তার ভিতরের দিকে যথাযথ যায় না, অনেক কম যায় এবং সে এটা ধরে রাখতে পারে না। তো এই যে মাথা ব্যথার কারণ তার মাসেল দুর্বলতার জন্যই হয়। পরে তাকে আমরা একটা ব্যায়াম শিখিয়ে দিলাম। ব্যায়ামটা হচ্ছে এরকম যে সে কলমটা 15 সেন্টিমিটার দূরে থেকে নাকের দিকে আনবে, নাকের দিকে আস্তে আস্তে আনবে। দেখা যাবে যে চোখটা সে এই মাথার দিকে তাকাবে এবং একটা দেখার চেষ্টা করবে। এভাবে আস্তে 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 সে নাক পর্যন্ত আনবে। নাক পর্যন্ত আনলে দেখা যাবে যে তার চোখের মাসেলগুলা যে ভিতরের দিকে যাওয়ার যে একটা দুর্বলতা ছিল, সেটা আস্তে আস্তে দুর্বলতাগুলো দূর হয়ে যাবে। এই ব্যায়ামটা করতে হবে সকালবেলা, রাত্রে করা যাবে না, কারণ রাত্রে চোখ দুর্বল থাকে। প্রতিদিন সকালে 10 বার করে 15 সেন্টিমিটার দূরের থেকে সে নাকের দিকে আস্তে আস্তে নিয়ে আসবে, একটু সময় নিয়ে। এভাবে ব্যায়াম 6 মাস 1 বছর করলে তার চোখের যে ভিতরে যাওয়ার যে শক্তি মাসেলের, সেই শক্তিটা সে ফিরে আসবে। তারপরে সে দীর্ঘক্ষণ যাবৎ বই পড়লেও তার মাথা ব্যথা হবে না।